হে গাইস, ওয়েলকাম টু দৃষ্টান মোর। আমি দৃষ্টান্ত। আজকে ঈদ, আর ঈদ উপলক্ষে রিলিজ করেছে সিকান্দার, যেটাকে ডিরেক্ট করেছেন এআর মুরগাদাস আর স্টারিং সালমান খান। কেমন লাগলো সিনেমাটা সেটা নিয়ে আমরা কথা বলবো এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। আমার যেটা মনে হলো দেখে যে সিনেমাটা না প্রচন্ড আগেকার, মানে আজকের সিনেমা মনে হচ্ছিল না। মনে হচ্ছে যে আজ থেকে 10 বছর বা 15 বছর আগের সাউথের সিনেমা যেরকম হতো, স্পেসিফিক্যালি তেলেগু যে সোশ্যাল ফিল্মস গুলো, এটা ওরকমই হয়েছে। ইভেন এটাও মনে হচ্ছিল না যে এটাকে এআর মুরগাদাস ডিরেক্ট করেছেন। বাট হ্যাঁ, তার মানে কি এই যে সিনেমাটা খারাপ? একদমই না, সিনেমাটা একদমই খারাপ নয়। একটা কমার্শিয়াল মাসালা ফিল্ম হিসেবে এই সিনেমাটা আপনাকে কিন্তু এন্টারটেন করবে, আপনি বোর হবেন না। আর সিনেমাটা বাজে সিনেমা নয়, বাট হ্যাঁ খুব ভালো সিনেমা নয়, এটা একটা মোটামুটি সিনেমা হয়ে দাঁড়িয়েছে যদি আমি সিনেমা বা স্টোরি টেলিং এর পার্সপেক্টিভ থেকে দেখি। এবার আমি পজিটিভ আর নেগেটিভ পয়েন্টে আসবো। তো পজিটিভ পয়েন্ট যদি আমি বলি, সবার আগে আসছে মিউজিক। সন্তোষ নারায়ণের যে ব্যাকগ্রাউন্ড স্কোর সেটা চরম। সন্তোষ নারায়ণ খুব ভালো বিজিএম দিয়েছে। ইভেন এত ভালো বিজিএম দিয়েছে যে এক একটা আলাদা আলাদা সিন, এক একটা আলাদা আলাদা টাইমিং এবং আলাদা আলাদা সিচুয়েশন হিসেবে তিনি খুব ভালো কম্পোজ করেছেন। এবং ওই মিউজিকের জন্য কিন্তু সিনগুলো আপনার ভালো লাগবে এবং প্রপারলি মানে বিল্ড হয়েছে সিনগুলো। সেকেন্ড হচ্ছে এর অ্যাকশনের কোরিওগ্রাফি। কিছু কিছু জায়গায় অ্যাকশনের কোরিওগ্রাফি দুর্দান্ত, স্পেসিফিক্যালি ফার্স্ট হাফে অ্যাকশনের স্টাইলাইজেশন খুব সুন্দর। হ্যাঁ, এটা আমি বলবো না যে খুব আউটস্ট্যান্ডিং কিছু হয়েছে, ছোট ছোট অ্যাকশন সিন বাট ওয়েল ডিজাইন। 3 নম্বর হচ্ছে এডিটিং, খুব শার্প এডিটিং, টপি এডিটিং, খুব তাড়াতাড়ি গল্পটা এগোয় এবং দ্যাটস ওয়াই আপনি বোর হবেন না একদম। অ্যান্ড এর মিউজিক আর এডিটিং এর জন্য অ্যান্ড এর ডায়লগস গুলোর জন্য সিনেমাটা আপনি এনজয় করবেন। এবার আমি আসবো নেগেটিভ পয়েন্টে। সবার আগে যে নেগেটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এর স্ক্রিন প্লেটা আর এর স্টোরি টেলিংটা। স্ক্রিন প্লে খুব বাজে, কোনো ক্যারেক্টারকে প্রপার টাইমিং দেওয়া হয়নি, কোনো ক্যারেক্টারের কোনো রকম স্টোরি বলা হয়নি, কোনো ক্যারেক্টারাইজেশন নেই। রশ্মিকা আর সালমান খানের যে সম্পর্কটা, সেটা কিভাবে মানে তাদের কিভাবে দেখা হয় বা তাদের সম্পর্কটা হাজবেন্ড ওয়াইফ কিভাবে হয়, তাদের ফ্যামিলির যে টেনশনটা, মানে একটা জায়গায় বলা হয় যে ফ্যামিলির প্রবলেম ছিল ওইগুলো। তো এই জিনিসগুলোকে আপনি কিছু বুঝতে পারবেন না। ভিলেন একদম যাচ্ছে তাই, মানে ভিলেনকে দেখাই পর্যন্ত নেই। আর ভিলেনের সাথে যে টাসেলটা সেটাও আপনি ফিল করবেন, মানে ভিলেনের কোনো পাওয়ারই নেই হিরোর সামনে। প্লাস হচ্ছে যে সোশ্যাল এলিমেন্টস গুলো সেটাকেও দেখায়নি। ইভেন ইভেন একটা সিনের পর আরেকটা সিন যেভাবে জাম্প করছে, তো আপনি কোনো সিনের সাথে ভালো করে কানেক্ট হবেন না। যে ইমোশনাল সিন গুলো সেগুলো একদম বাজে, মানে সেগুলো মানে ইম্প্যাক্টফুলি না, ওটা এত বাজেভাবে এখানে এক্সিকিউট করা আছে, আপনি ফিলই করবেন না। ইভেন ওই সিনগুলোর মধ্যে সালমান খানের যে পারফরমেন্স এবং বাকি কাস্টের যে পারফরমেন্স প্রচন্ড ওভার দ্য টপ, আর একদম ভালো লাগবে না আপনার ওগুলো। দেন হচ্ছে কন্টিনিউইটি ইস্যুস। এই সিনেমাতে এমন সিনস আছে যেগুলো শুটের অনেক পরে শুট হওয়া, বাট সেগুলো মাঝে মাঝে আছে। যেমন একটা সিন আছে যেখানে একই টাইমিং এ ধরুন সন্ধ্যে আর রাতের পার্থক্য আছে। সন্ধ্যেবেলা সালমান খানের এখানে যে গোফটা আছে এটা এতটা অব্দি চাচা, ঠিক আছে, এখানে পুরো ক্লিন মানে এতটা অব্দি পুরো চাচা আছে, গোফটা এতটা অব্দি আছে। তারপরের সিনে তার গোফ পুরো একদম জয়েন্ট আছে। তো এইরকম প্রচুর কন্টিনিউইটি ইস্যুস আছে এই সিনেমার মধ্যে, ছোট ছোট। যদি আপনি ঠিক করে দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন। প্লাস প্রবলেমস হচ্ছে এর যে ফার্স্ট হাফটা সেটা একটা ওয়ার্ল্ডটাকে বিল্ড করছে, স্টোরিটাকে বিল্ড করছে, তাও ঠিক আছে। বাট যে সেকেন্ড হাফে আসে, সেকেন্ড হাফে এই সিনেমাতে বলার মতো কিছুই নেই। ইভেন হিরো আর ভিলেনের যে টাসেলটা আছে সেটাও ভালো করে দেখায়নি। মানে ভালো করে দেখায়নি মানে কিছুই নেই সিনেমাটার মধ্যে। ইভেন ওই যে অ্যাকশন সিনের কথা বললাম যে ওয়েল ডিজাইন, সেটা ওই ফার্স্ট হাফেই। সেকেন্ড হাফে অ্যাকশন আছে বাট এমন কিছু অ্যাকশন নেই ভাই সেকেন্ড হাফে, যেটাকে আপনি বলবেন যে হ্যাঁ ভাই হেভি অ্যাকশন দেখে ফেললাম। তারপর হচ্ছে সালমান খান হিমসেলফ। সালমান খানের যে বডি ল্যাঙ্গুয়েজ, ওটার সাথে বিজিএমটা যখন আছে সেটাই ইম্প্যাক্টফুল। সালমান খানের বডি ল্যাঙ্গুয়েজ বা স্ক্রিন প্রেজেন্স প্লাস বিজিএম এবং ডায়লগ, ওই তিনটে ভালো মানাচ্ছে। যে সেখানে অ্যাক্টিং এর কথা আসছে, অ্যাক্টিং এর জায়গাটা পুরোপুরি ফ্ল্যাট, মানে অ্যাক্টিং জঘন্য হয়েছে সিনেমার মধ্যে। তার সাথে এই যে কনসেপ্টটা, যেটা অলরেডি একটা ওল্ড কনসেপ্ট, সেটাকে এতদিন পর বানানো হয়েছে, যে কারণে আপনার মনেও হবে যে এটা ভাই আমি কেন দেখছি। ইভেন ভালো ভালো কিছু সিনস আছে যেগুলোকে আরো বিল্ড আপ দেওয়া যেত, যেগুলো আরো একটু দেখানো হতো, তাহলে পরের সিনটা আরো বেশি ইম্প্যাক্টফুল হতো, সেগুলোও হুটহাট করে কেটে দেওয়া হয়েছে। আর পুরো সিনেমাটাই না মনে হয় মানে আননেসেসারিলি স্লোমো, মানে আননেসেসারিলি স্লোমো, এটাও আমার মনে হয় না, মানে ভালো লাগছিল না। প্লাস গানগুলো, মানে আমি বিজিএম এর কথা বলছি, আমি গানগুলোর কথা বলছি, গানগুলো এমন কিছু না। তো আমি একটু হলের বাইরে এসে আমি এই রিভিউটা করছি, কারণ হলের ভেতরে একটু ডিস্ট্র্যাক্ট হচ্ছিলাম আমি, প্রচুর মানুষজন যেহেতু যাচ্ছিল, তো আমার একটু অসুবিধা হচ্ছিল। সো বাকিটা আমি হলের বাইরে এসেই করছি। সো নেক্সট পয়েন্ট হচ্ছে যে এখানে প্রচুর অ্যাক্টারদেরকে ইউটিলাইজই করা হয়নি বা ইউজই করা হয়নি। ইভেন এমন এমন অ্যাক্টার আছেন যাদেরকে মানে আপনি ভাববেন যে ভাই এরা আছে কেন এই সিনেমার মধ্যে। স্পেসিফিক্যালি শর্মান যোশী। শর্মান যোশী একজন এত ভালো অ্যাক্টার যাকে বলিউড কোনোদিন ইউজ করতে পারেনি। ইভেন তাকে পলিটিক্স করে সাইডই করে দেওয়া হয়েছিল। তাকে ভাইজান বলেছে আমি কাজ দেবো, তিনি দিয়েছেন, ভালো কথা। কিন্তু এখানে তার কাজটা কি, সে কেন আছে? মানে সে জাস্ট হিজ লাইক আ নর্মাল মানে বডিগার্ড কাইন্ড অফ, বডিগার্ডও বলবো না, মানে পিএ কাইন্ড অফ।
তো এইরকম ক্যারেক্টার তার জন্য নয় ভাই, মানে এখানে তার অ্যাক্টিং এর 0.1% ইউজ করা হয়নি। ইভেন কিশোর একজন এত ট্যালেন্টেড অ্যাক্টার, তাকেও মানে নর্মাল কিশোরকে বলিউড যেভাবে রিসেন্ট টাইমে ইউজ করছে, ইভেন সাউথেও যেভাবে রিসেন্ট টাইমে ইউজ হচ্ছে পুলিশের ক্যারেক্টারগুলোতে, এখানেও ওইভাবে ইউজ করা হয়েছে তাকে, তারও এখানে খুব একটা ফাংশনস নেই। তারপর সত্যরাজও এমন কিছু করেনি, মানে কিছুই করেনি সত্যরাজকে দেখানো পড়ছে। ইভেন যেখানে সত্যরাজ মেন ভিলেন, সেখানেও সত্যরাজকে সেভাবে দেখায়নি বা ইউটিলাইজ করেনি। ইভেন সে যে ভিলেন সেটাও আপনি ফিলই করবেন না, মানে হি ইজ লাইক আ নর্মাল করাপ্টেড অর ইভিল মিনিস্টার, জাস্ট লাইক দ্যাট। যেখানে আপনার সামনে সালমান খানের মতো এতটা পাওয়ারফুল একজন পার্সোনালিটি আছে, সেখানে সত্যরাজ ইজ লাইক নাথিং। তারপর হচ্ছে আমাদের রশ্মিকা মান্দানা, মানে ওকে আমি জানি না এখানে কেন নিয়েছে। হ্যাঁ, এখানে একটা পজিটিভ পয়েন্ট আছে যে আমি এর আগে আমি অনেককেই বলেছি, ইভেন কালকের পডকাস্টেও বলেছিলাম যে রশ্মিকা মান্দানা আর সালমান খানকে প্রায় পাশাপাশি বাবা মে লাগছে, এবং এখানে ওটার একটা লজিক দেওয়া হয়েছে যে তাদের দুজনের মধ্যে একটা এজ গ্যাপ আছে যথেষ্ট পরিমাণে। কিন্তু সে থাকে গুজরাটে, তার অ্যাকসেন্ট হচ্ছে মালায়ালি, সেটা তো ভালো লাগে না। রশ্মিকা মান্দানা যে প্রবলেমটা ছাপাতে ছিল এখানে সেই প্রবলেমটাই আছে, তার অ্যাকসেন্ট খুব বাজে। মানে রশ্মিকা যেখানে মুখ খুলেছে আমার ওখানে বিরক্তিকর লেগেছে। আচ্ছা, ওপরে কাক ডাকছে, একটু প্রবলেম হতে পারে হয়তো আপনাদের। এবার কথাটা হচ্ছে যে এমন কোনো মেমোরেবল সিন নেই যেটা একটা কমার্শিয়াল ফিল্মকে মেমোরেবল করে তোলে, এরকম কোনো সিনই ডিজাইন করা নেই। আপনি দেখছেন, আপনি এন্টারটেন হচ্ছেন, মজা পাচ্ছেন, বাড়ি চলে আসছেন, ভুলে যাচ্ছেন। দিস ফিল্ম ইজ জাস্ট লাইক দ্যাট। এমন কোনো সিনই নেই যেটা আপনার মাথায় থেকে যাবে। ইভেন সালমান খানের ক্যারেক্টারটাকে এমন কিছুভাবে ডিজাইন করা নেই যে আপনার ওই ক্যারেক্টারটা ভালো লাগবে বা তাকে নিয়ে মানে বিশাল আপনি মাথায় করে রাখবেন, আজ থেকে 10-15 বছর পরে মনে রাখবেন, তাকে আবার দেখতে ইচ্ছে করবে, এরকমও কিছু নেই ক্যারেক্টারটার মধ্যে। সালমান খানের এর আগে সালমান খানের বহুত মেমোরেবল ক্যারেক্টার আছে, এই ক্যারেক্টারটা তার সামনে কিছুই না। তো ওভারঅল আমি বলবো যে সিনেমাটা আপনারা অ্যাটলিস্ট একবার হলেও হলে গিয়ে দেখবেন, যদি আপনাদের মাইন্ড ফ্রেশ করতে হয়। মানে একটা নর্মাল এন্টারটেনার হিসেবে এই সিনেমাটাকে দেখাই যায়, আপনাকে সিনেমাটা বোর করবে না। এবং এমনও না যে খুব বেশি রোস্ট করবেন সিনেমাটাকে, দিস ফিল্ম ইজ নট লাইক আ রোস্ট মেটেরিয়াল। এবং রেস 3-র পর থেকে আন্তিম বাদ দিয়ে যতগুলো সালমান খানের সিনেমা রিলিজ করেছে তার থেকে এই সিনেমাটা বেটার সিনেমা। ওকে, দিস ফিল্ম ইজ আ বেটার ফিল্ম অ্যান্ড সালমান খান চেষ্টা করেছে। বাট হ্যাঁ, যেহেতু আমরা শুনেছিলাম যে সালমান খানের আই থিঙ্ক 1-1.5 বছর আগে তার একটা অপারেশন হয়েছিল এই রিবসের জায়গাটাতে, এবং তারপরে সিনেমাটার কাজ হয়েছে এবং খুব তাড়াতাড়ির মধ্যে কাজটা হয়েছে। তো সেই জিনিসটা এখানে ফিল হয়, মানে সালমান খান যে অ্যাকচুয়ালি শরীর খারাপ নিয়ে কোথাও কোথাও শ্যুট করেছে, সেটা আপনারা ফিল করবেন, এটা আমার মনে হয় সিনেমাতে। আমার রেটিং এই সিনেমাটার ক্ষেত্রে 6 আউট অফ 10। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপে দেবেন। আজকের জন্য আসি, দেখো অন্য কোনো ভিডিওতে। টাটা।